হ্যালো, আজ আমরা পড়ব ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। ফ্রান্সিস বেকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসেস, অর্থাৎ ইংরাজি গদ্য সাহিত্যের জনক বলা হয়। ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ এই গদ্যটি প্রকাশিত হয় 1625 সালে। তিনি তার লেখায় অ্যাফোরিস্টিক স্টাইলের ব্যবহার করেছেন। অ্যাফোরিস্টিক স্টাইল হচ্ছে এমন একটা স্টাইল যেখানে খুব সংক্ষেপে বুদ্ধিমত্তার সঙ্গে কোনো দীর্ঘ বক্তব্যকে সংক্ষেপে প্রকাশ করা হয়। এছাড়াও ফ্রান্সিস বেকনের মধ্যে একটা অদ্ভুত বা খুব দক্ষতা ছিল যে কোনো দীর্ঘ বক্তব্যকে সংক্ষেপে এবং সুন্দরভাবে উপস্থাপন করা। এই ভদ্রলোক বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে ছিলেন ফিলোসফার, স্টেটসম্যান, এসেইস্ট, ইন্টালেকচুয়াল, চ্যাম্পিয়ন অফ মডার্ন সায়েন্স। এর পাশাপাশি তিনি লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড আন্ডার কিংস জেমসের আন্ডারে তিনি কাজ করেছেন অ্যাজ এ অ্যাটর্নি জেনারেল হিসাবে। এইখানে তিনি বলছেন, দেখো, যে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। অধ্যয়ন কি করে? আনন্দ দান করে। এবং মেয়েরা যেমন অর্নামেন্ট পড়ে সৌন্দর্যায়নের জন্য, তেমনি লেখনীতে সৌন্দর্যায়নের জন্য পড়াশোনাটাকে ব্যবহার করা যেতে পারে এবং দক্ষতা বৃদ্ধিতেও লাগে। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন দ্য প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। এই দেয়ার বলতে রিডারের কথা বলা আছে। আমি এখানে পড়ানোর সময় যে সমস্ত শব্দগুলো কঠিন বা যেগুলো ওখানে বুঝতে অসুবিধা হবে সেইগুলো বোঝানোর জন্য ছোট ছোট করে অর্থ বইয়ের মধ্যে লিখে দিয়েছি, এবং স্টুডেন্ট যারা তোমরা বা এইটা লেখা বা আমার পড়াটা ফলো করবে তারা খেয়াল রাখবে সেইগুলো অনুসরণ করে বইয়ের মধ্যে লিখে রাখার, যাতে তোমাদের পরবর্তীকালে পড়তে সুবিধা হয়। যাই হোক, রিডার্স, দ্য চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। এই স্টাডিজ কাদের? যারা একান্তে বা প্রাইভেট সময় কাটায় বা অবসর সময় কাটে, তাদের একটা আনন্দদানের জায়গা। ফর অর্নামেন্ট, এটা যারা লেখক তাদের ক্ষেত্রে একটা, বা বক্তব্য রাখেন তাদের ক্ষেত্রে, বা ইজ ইন ডিসকোর্স। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, যারা কনভারসেশন বা কথোপকথন করে তাদের কথায় অর্নামেন্ট বা সৌন্দর্যায়ন বা অলঙ্কারণের জন্য এটা কাজে লাগে। অ্যান্ড ফর অ্যাবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। এবং ব্যবহারিক কাজকর্ম এবং দক্ষতার ক্ষেত্রেও পড়াশুনো বা স্টাডিজের প্রয়োজন হয়। ডিসপোজিশন অফ বিজনেস বলতে ব্যবহারিক কাজ। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান। যারা কোনো বিষয়ে ভীষণ দক্ষ, তারা কোনো কাজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে বা বিচার বিশ্লেষণ করে কোনো কাজ সম্পাদন করতে পারে। এক্সিকিউট করার অর্থ হচ্ছে সম্পাদন করা। ওয়ান বাই ওয়ান বলতে এখানে কোনো কাজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে বা বিচার বিশ্লেষণ করে করা। বাট দ্য জেনারেল কাউন্সিল, কিন্তু সাধারণ পরামর্শ, অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড দ্য মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম দ্য বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্ন। কিন্তু যারা সাধারণ এবং দ্য প্লটস অ্যান্ড দ্য মার্শালিং অফ অ্যাফেয়ার্স, এবং পরিকল্পনার বাস্তবায়ন করে কারা বেশি, কারা সব থেকে ভালো? যারা শিক্ষিত। তাহলে এখানে লেখক বলছেন যারা এক্সপার্ট মানুষ তারা তাদের কাজ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে বা বিচার বিশ্লেষণ করে সম্পাদন করে, আর যারা সাধারণ লোক তারা সাধারণ কাজ, বা যারা শিক্ষিত মানুষ তারা সাধারণ কাজ পরামর্শ নেন এবং পরামর্শ নিয়ে সাধারণ লোক সম্পাদন করেন। এবং যারা শিক্ষিত লোক তারা কি করেন? তারা পরিকল্পনার বাস্তবায়ন করেন কিভাবে? প্লট তৈরি করে বা পরিকল্পনা করে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। পড়াশোনায় বেশি সময় কাটানো, অত্যাধিক সময় কাটানো হচ্ছে এটা অলসতামি। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশন। যদি কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো সময় কনভারসেশনের মধ্যে বেশি পরিমাণ অলঙ্কারণ করা হয়, সেটাকে বলা হয় লোক দেখানি। যেমন কিছু মানুষ সাজতে ভালোবাসে, এবং সেই সাজতে যে কিছু কিছু ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় তারা মেকআপ বা অন্য কিছু গয়না বা অর্নামেন্ট ব্যবহার করছেন, যেগুলো তাদেরকে দেখতে ভালো লাগে না, বরং সেটা
আরও বেশি লোক দেখানির কারণ হয়ে দাঁড়ায়। সুন্দর দেখানোর পরিবর্তে লোক দেখানি বা ভাড়ামির কাজ হয়ে দাঁড়ায়। সেই জন্যই লেখক বলছেন যে বেশি মাত্রায় অর্নামেন্ট বা অলঙ্কার করলে সেটা ভাড়ামি হয়ে দাঁড়ায়। টু মেক জাজমেন্ট হোল্ডলি বাই দ্য রুলস ইজ এ হিউমার অফ স্কলার। সব কিছু নিয়মকানুন মাফিক করে তার জাজমেন্ট করা, এটা যারা শিক্ষিত বা জ্ঞানী লোকজনের কাছে একটা হাস্য কৌতুকের বিষয়। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। স্টাডিজ কী করে? কোনো নেচার বা প্রকৃতিগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে উপযুক্ত করে, অ্যান্ড পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং কি দ্বারা? অভিজ্ঞতার দ্বারা সেটা সম্পূর্ণ আকার বা পারফেক্ট এ পরিণত হয়। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস লাইক ন্যাচারাল প্ল্যান্টস, ন্যাচারাল যে আমাদের মধ্যে স্বাভাবিক দক্ষতা বা বৈশিষ্ট্যগুলো বা আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো স্বাভাবিক উদ্ভিদের মতো, দ্যাট নিডস প্রুনিং, যেগুলো ছাঁটাইয়ের প্রয়োজন। যেমনভাবে ছাদ বাগান বা অন্যান্য ক্ষেত্রে আমরা ছোট ছোট গাছ বা বড় গাছ যেগুলো রোপণ করি সেগুলোকে কী করি? ছাঁটাই করে গাছের নির্দিষ্ট শেপ দিই। ঠিক তেমনি আমাদের বিভিন্ন অ্যাবিলিটি বা দক্ষতাগুলোকে শেপ দেওয়ার বা আকৃতি প্রদানের দরকার হয় বাই স্টাডি, পড়াশোনার দ্বারা। And studies themselves to give forth direction too much at large, except they bound by in experience. যদি অভিজ্ঞতার বেড়াজালে যদি সীমাবদ্ধ না হয়ে থাকে তাহলে স্টাডিজ কি করে? তাহলে আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে অনেক বড় আকৃতি প্রদান করে বা বৃহত্তর ক্ষেত্রের দিকে এগিয়ে নিয়ে যায় পড়াশোনা। ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ, যারা ধূর্ত অতি চালাক মানুষ, দেখো ক্রাফটি বলতে ধূর্ত বোঝায়, ধূর্ত বা চালাক মানুষ তারা পড়াশোনাকে ঘেন্না করেন বা অপছন্দ করেন। সিম্পল মেন অ্যাডমায়ার দেন, যারা সহজ সরল মানুষ তারা তাদেরকে সম্মান করেন। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেন, এবং জ্ঞানী লোকেরা তাদেরকে ব্যবহার করে। যারা ধূর্ত মানুষ তারা পড়াশোনাকে অবজ্ঞা করেন বা অপছন্দ করেন, কিন্তু সাধারণ মানুষ দেখবে যারা অশিক্ষিত, যারা পড়াশোনা জানে না, তারা কিন্তু যারা শিক্ষিত লোক তাদেরকে ভীষণ সম্মান করেন। কিন্তু জ্ঞানী মানুষ এবং যারা জ্ঞানী মানুষ তারা কি করে? এই পড়াশুনোকে তাদের কাজে ব্যবহার করেন। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। তারা নিজে থেকে তা শেখাবেন না, বরং তারা অন্যকে পর্যবেক্ষণ করবেন খুব ভালোভাবে এবং তাদের থেকে শিখবেন। অর্থাৎ তিনি পড়বেন না, অথচ অন্য থেকে শিখবেন এবং তাদেরকে অবজারভেশন করবেন খুব ভালোভাবে। তাদের মধ্যে বিজ্ঞতা বা জ্ঞান নেই, কিন্তু তারা ভালো করে অন্যের অবজারভেশন করে অন্যকে ভালো করে পর্যবেক্ষণ করবেন, করে তাদের থেকে শিখবে। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, পড়াশুনো করো কোনো বিষয়ে মতবিরোধ তৈরি করার জন্য না, বা কোনো মতবাদ খণ্ডন করার জন্যই না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং কোনো বিষয়ে কোনো তর্ক বিতর্ক না করেই গ্রহণ করে নেওয়ার জন্য পড়াশুনো করো না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, এবং শুধু আলাপ আলোচনা বা বিতর্কর জন্য জয়েন করা বা কথা বলার জন্য পড়াশুনো করো না, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, যুক্তিতর্ক দিয়ে বিচার বিবেচনা করার জন্য পড়াশুনো করো।